সুন্দর সেই তারকের পাশে দেখো যেটা গোল গোল মানিকনগর নদিয়ার বিরুদ্ধে ১৪ সমুদ্রগড়ের চ্যাম্পিয়ন পাল ভান্ডার রানার্স আপ শিবাজি সংঘ ইউনাইটেড স্পোর্টসের তারক ইব্রাহিম খেলছে মুখ দেখে আছে। পাল ভান্ডার বাংলাপাড়ায় যারা খেলছে দলীয় ক্যাপ্টেন ভীম তাদের জার্সি কালার চিরাচরিত লাল সোমনাথের দাদা ভালো থেকে আমি ওই ভাই তো খাবার দিয়েছে সপ্তম ম্যাচের শুরু কল্যাণ লাল কার্ড দেখি রে নীল জার্সি পরিহিত আমনাসের পাশে বল দেবে ওই বলটা একটু হাওয়া দিতে হবে খাওয়া দিয়ে দেবো বলটা দিয়ে দেন বলটা দিতে পারবে আরো বল আছে যেমন হ্যাঁ ভাই ঠিক আছে অভিজিৎ একবার আসবে পাল ভান্ডারের ফুলে ধরুন দুদিন পর লেট হয়ে যাবে পয়সা এরকম আমার না বহুত পয়সা তোমার দোকানে খেলা হ্যাঁ কি ও জয়দেবদা বড় বড়
নেইমার একটা 15টা গোল করেছে, 9টা গোল ये तो जाने रहा किसी ने बोल रहा है तो बोलो ना बोल रहा स्कूल लाइन 0-0 बाल भंडार 0 মহিত সকাল 0 চলে গেছিল গায়ে লেগে গেছে দুটি জোরে বাসের ওপর থেকে নেমে বসবে, দাঁড়িয়েছে হাতে বাসের ওপর থেকে তোমরা নেমে বসবে, মঞ্চের সোজাসুজি রাস্তার পাশে। যারা আমাদের মাঝখানের টাওয়ারের সামনে যারা বসে রয়েছেন আমাদের দুজন সদস্য যাবেন। পাগুলো ভেতরে 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 পাগুলো। আমাদের গোল পোস্টের ওই দিকটায় আমি কয়েকজন সদস্যবৃন্দ যাওয়ার জন্য বলবো। শুভঙ্কর আমাদের উত্তর দিকে গোল পোস্ট অজয়কে খেলা, অজয়কে খেলা। এই ম্যান অন স্কোর লাইন 0-0 বাগদাপাড়া ভান্ডার ভার্সেস পরবর্তী অষ্টম ম্যাচ। অজিত অষ্টম ম্যাচ কে কে আছে? অষ্টম ম্যাচ পড়ুয়া যুব সংঘ বনাম সাহা সুহাউস। পড়ুয়া যুব সংঘের টিমের দায়িত্বে আছেন অজয় এবং সাহা সুহাউস টিমের দায়িত্বে আছেন শিবু। যারা দুই টিমের দায়িত্বে আছে তাদেরকে বলবো আপনারা টিমগুলো প্রস্তুত রাখবেন। ভালো বল পুরো ফিল্মিং ইউটিউব রাখলে ফাইনালে রেক্সেমাল হেরে এসেছে। যাও উপরে যা না জয় যে সকল দল খেলছেন খেলার পরিবর্তন করতে গেলে অন্তত 2 মিনিট আগে চতুর্থ রেফারি আমার এদিকে লাল কার্ড নিয়ে পকেট দিয়ে
একটা হ্যান্ডবলের জন্য আবেদন ছিল, রেফারি এই ক্ষেত্রে কর্ণপাত করেনি। কল্যাণ 0-0, বাংলাপাড়া 0, মোহিত চাকাদার 0। যে সকল সহৃদয় ব্যক্তিরা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, হাত বাড়িয়েছে বিভাগ সরকার, তাই তো? আমাদের সহযোগিতা করেছেন রানার্স ট্রফি দিয়ে মাননীয় সঞ্জিত মাহাতো এবং চিরঞ্জিত মাহাতো। প্রত্যেকটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর করেছে, জল দিয়ে স্পন্সর করেছে অভিজিৎ স্টেট ব্যাংক এবং একটা ভালো শট ছিল। কর্নার, এই কর্নার থেকে কোনো গোলের গন্ধ পাইনি। স্কোর লেভেল যথেষ্ট ভালো খেলছে, কিন্তু প্রথমার্ধের নিরিখে মহিতোষ একাদশ মানিকনগর আক্রমণে মহিতোষ বাগদাপাড়া। এক গোলে হেরে গেছে। এখন অনেকটা চেপে ধরেছে চাল ভান্ডারের রক্ষণ ভাগে। মুহুর্মুর আক্রমণ করছে মহিতোষ একাদশ মানিকনগর। এইমাত্র আমাদের চতুর্থ 1 মিনিটের জন্য অ্যাডিশনাল টাইম তিনি সংযুক্তিকরণ করেছেন, 1 মিনিট অতিরিক্ত সময় তিনি বরাদ্দ করেছেন। প্রথমার্ধের খেলার অতিরিক্ত সময় 1 মিনিট চতুর্থ রেফারি ঘোষণা করেছেন। তারাও কিন্তু কয়েকটি সুযোগ পেয়েছিল সে বিদেশি খেলোয়াড়। যা অজয়, যা না অজয়। বলটা কিন্তু অনেকের প্রথমার্ধের নিরিখে এই টিকিট থেকে সেই সঙ্গে প্রথমার্ধের মানিকনগর আমরা প্রথমার্ধের খেলাগুলো পালভান্ডার বাগনাপাড়া। আমাদের পরবর্তী খেলা ঘরোয়া যুব সংঘ ভার্সেস সাহা। দ্বিতীয়ার্ধে 0-0-তে খেলা শুরু হয়ে গেল। হ্যাঁ অভি, মানে আমরা দলের নাম জানতে পারছি, ঠিকানা নেই কেন? কারণটা কি, কি রহস্য আছে? মানে আমাদের এখানে তুমি গেছো, দেখেছো প্রত্যেকটি দলের টিমের আগে কিন্তু তার কোথায় তার ঠিকানা
সেটা কিন্তু দেওয়া দরকার। এক্ষেত্রে আমরা অনেক নাম দেখছি উজ্জ্বল রয়েছে, ঠিকানা নেই, এর কারণটা কি রহস্য আছে? আসলে টিম মালিকগুলো তাদের টিমটাকে একটু গোপনীয়তার মধ্যে রাখতে চেয়েছিল, যে টিমটা কার বা কীভাবে খেলা করছে, অপোনেন্ট টিম যাতে সে তার বিরুদ্ধে ঠিকঠাকভাবে প্লেয়ারটা চালাতে না পারে, সেই জন্যই তার আর কি কোন থাকার টিম সেটা একটু গোপনীয়ভাবে রেখেছে। না, এই ক্ষেত্রে আমি অভির সঙ্গে একমত হতে পারলাম না। মানে টিমের নামের আগে ঠিকানাটা বাঞ্ছনীয়। এটা 10-এর মধ্যে 2। আর যেহেতু বাগনাপাড়া, দেখো বাগনাপাড়া খেলছে, বাগনাপাড়া, পালভান্ডার, মহিতোষ, মানিকনগর, এবং আমি পরবর্তীকালে তাপসকে বলবো সভাপতি হিসাবে মানে 8 নাম্বার কে এর জন্য দাবিদার। সময় বলবে সেটা। না, এটা আমি ঠিক উত্তরটা পেলাম না সভাপতির কাছে। 10-এ 1। মোবাইল ফুটবল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই মাঠের সব খেলা দেখতে পাবেন আপনার মোবাইলে সরাসরি। অশোকদা আছে, তাই তো? সঞ্জিত দা, মানে সঞ্জিত দাকে আমি দেখেছিলাম এর আগে, হঠাৎ কোথায় সঞ্জিত দা হারিয়ে গেল, হয়তো ক্লাবে গেছিল। সঞ্জিত মাহাতো, তিনি একদম মানে আমাদের এখানে থাকেন না, মুক্তি বাড়াতে থাকেন। রিসিভ কেন ভাই, রিসিভ কেন যায়? এই সাহস হচ্ছে গ্যাসের মধ্যে রয়েছে। সাহস হচ্ছে আমরা রেফারির অবগতির জন্য হয়তো বলটা যখন আউটলাইনে যাবে সেই সময় রেফারিকে অবগতির জন্য আমি বলবো। একটা সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিল পালভান্ডার, কিন্তু এই সুযোগ ব্যর্থ। এই সুযোগ ব্যর্থ। পক্ষান্তরে আক্রমণে কিন্তু মহিতোষ, একাদশ, মানিকনগর, নদিয়া। তারক মাঠে নেমেছে। কলকাতা লিগ খেলোয়াড় তারক ইউনাইটেড স্পোর্টস ক্লাবে বর্তমানে খেলছে তারক মুর্মু। হেমব্রাম মুর্মু, হেমব্রাম, মান্ডি, সোরেন, হাসদা, সাবিয়া, এরাই তো খেলাকে বাঁচিয়ে রেখেছে। আজকে কলকাতার মাঠ রাজ্যব্যাপী আদিবাসী খেলোয়াড়দের আধিক্য। সেই তারকের পাশে দেখো, যেটা বলছিলাম, তারকের পাশে অনবদ্য গোল করে এগিয়ে গেল পালভান্ডার। কে গোল করেছে? জনের গোলে অজয়, অজয়ের গোলে
হট করে চলে আসে না, ফলস হয়ে গেছে না। এইমাত্র জলে তুলে দেওয়া আপাতত অজয় কুমার কাল যাবি না সেই নাইজেরিয়ান যত খেলোয়াড় জন মান না অজয়কে। পাল ভান্ডারের প্রথম গোলদাতা তারক পাঁচটা বাড়িয়েছিল, ছোট্টখাট্ট চেহারা তারক। সদ্য বিদ্যানগরের নৌশকালীন খেলায় কিন্তু তারক সেবার উপাধি পেয়েছিল, অবরুদ্ধ খেলেছিল তারক। জানি না তারক আজকে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছে। তরুণ যা চলে যা, গায়ে চলে জমা দেবে। একটা ভালো পাস বাড়িয়েছিল কিন্তু মিস করে ফেলেছে। পাল ভান্ডারের অনুকূলে পাল ভান্ডারের দলীয় গোলরক্ষক লোকনাথ শোধ করে আবার একটি গোলের হাত থেকে কিন্তু রক্ষা করলো। মহিতসের গোলরক্ষক রাজু মন্ডল। এবং আরেকটি ইয়েলো কার্ড দেখলে পাল ভান্ডারের এক খেলোয়াড় Tell the man on. পাল ভান্ডার পারবে সে তারক। তারক পরিবর্তন খেলোয়াড় হিসেবে নেমেই কিন্তু নিজের জাতকে চিনিয়েছে, নিজে গোল করেছে, পাস বাড়িয়ে জনকে। তারকের সুন্দর পাসিংয়ে কিন্তু জন কিন্তু গোল করতে কোনো দুর্যোগ করেনি। পক্ষান্তরে মোহিত একাদশ অনেকটাই বেসামা, তাদেরকে মোহিতের খেলোয়াড়রা 7 নম্বর খেলোয়াড় আব্দুল, নাইজেরিয়ান যেটা আব্দুল যদি সঠিক সময়ে বলের কাছে পৌঁছে গেলে হয়তো গোলের গন্ধ পেয়ে যেত। কর্নার পরবর্তী অষ্টম ম্যাচ খড়ুয়া যুব সংঘ। এটা কোথায়? খড়ুয়া যুব সংঘ তারকেশ্বর থেকে এসছে হুগলি। তাদের প্রতিপক্ষ দল ধনেখালি সাহাসু হাউস গুপ্তিপাড়া। তারকেশ্বর এবং ধনেখালির মাঝামাঝি। আবার মিস করলো সেই নাইজেরিয়ান যত খেলোয়াড় পাল ভান্ডারের। পরবর্তী অষ্টম ম্যাচের প্রস্তুত থাকবেন তারকেশ্বর ভার্সেস সাহাসু হাউস গুপ্তিপাড়া হুগলি।
গোলকিপার কিন্তু ভুল করে ফেলেছিল। পালভান্ডারে যদি খেলোয়াড় একটু সতর্ক থাকতো। অষ্টম ম্যাচ, পরবর্তী প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ আমরা ঘোষণা করবো। না না বুঝতে পারি এইমাত্র চতুর্থ রেফারি মিঠুন দাস জানিয়ে দিলেন অ্যাডিশনাল টাইমের 1 মিনিট তিনি সংযুক্তকরণ করেছেন। অতিরিক্ত সময় 1 মিনিট তিনি ঘোষণা করেছেন। নির্ধারিত 15 মিনিটের পরে 1 মিনিট সময় বরাদ্দ। ভালো খেলছে তারক, তারক কিন্তু খেলার মোড়টা ঘুরিয়ে দিয়েছে। গোল গোল তারকের গোলে আপাতত পালভান্ডার 2, বৈতস একাদশ 0। একে লাগে 29 ছিল 29 পয়েন্ট ছুটি বাদা একটা তো রে যেখানে লোকনাথের মতো সুতম দেহের অধিকারী গোলরক্ষক রয়েছে।